হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আর এখন দেখো, এখন বাজে প্রায় 6:45। তো আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি, শরীরটা তো ভালো না, ওই জন্য কদিন মাঠে যাচ্ছি না, একটু রাস্তা দিয়ে হালকা হালকা করে একটু হাঁটি। তো এখন 6:45 মানে দেখো, এখন রোদ্দুরটা একদম ভালোভাবেই উঠে যাচ্ছে প্রায় আস্তে আস্তে। আর কি বলো তো, মানে গরমটা তো প্রচণ্ড, তাও সকালবেলার দিকে ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা থাকে। তো সেই কারণে একটু রাস্তা দিয়েই ভাবলাম হালকা করে একটু হেঁটে নিই। আর দেখো, এই যে মানে বাঁশ গাছ আর গাছের ফাঁক দিয়ে রোদের আলোটা কি সুন্দর পুকুরে পড়ছে, চারিদিকটা আলোটা মানে চিকচিক করছে। আর আমবাগানটা দেখো, রোদের আলোটা পড়ে কী সুন্দর লাগছে। আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেই বেশি ভালো লাগে। বাড়ির চারপাশ দিয়ে যে বাগানটা আছে, বাগানটার জন্য এত সুন্দর লাগে কি বলবো। তবে গরমকালে হাওয়াটা হয় বলে আমরাও একটু বাঁচি, না হলে তো মানে এই গাছগুলো যখন মানে কাটা হয়ে যাবে তখন যে কী পরিস্থিতি হবে আমাদের, আমি সেই চিন্তা করি সবসময়। গাছগুলো আছে বলে গরমে একটুখানি মানে শান্তিতে এবং একটুখানি সত্যি স্বস্তিতে থাকতে পারি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কিন্তু খুব মন খারাপ, ভীষণ মন খারাপ। তার সঙ্গে তোমাদের দাদার সাথেও খুব ঝগড়া। তা মন খারাপই বা কেন, আর তোমাদের দাদার সাথে কেন ঝগড়া করলাম তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই যে ঝগড়ার কারণ হচ্ছে এই যে অ্যাকোরিয়াম। তো বিষয়টা হচ্ছে যে গরম যা পড়েছে, মাছ কিন্তু একটা মাছও বাঁচছে না। তো 3টে মাছ যাও বা ছিল, মানে সেই একটা মাছ তো একদম ঝিমিয়ে গেছে। তো এগুলো ওই জন্য তোমাদের দাদা আমার উপর রাগ করে যে এগুলো যেমন খাটনির কাজ, যেমন পরিশ্রমের কাজ, যত্ন নিতেও হয়, জলটাও সবসময় হয়তো পাল্টানোর টাইম পায় না, মানে এত ভারী জিনিসটা তো আর আমি করতে পারি না। ওই জন্যই বিশেষত তোমাদের দাদা আমার উপর রেগে যাচ্ছে যে খালি খালি মাছগুলোকে কষ্ট কেন দিচ্ছ। তো আপাতত ওই যে 3টে বেঁচে আছে, কিন্তু এই মাছটা একটু দুর্বল হয়ে পড়েছে। তো রাহিমা, তুমি যদি ভিডিওটা মায়ের সাথে দেখো তো দেখতে পাবে শোনা, মাছ কিন্তু যত্ন না করলে মাছ কিন্তু মরে যায় শোনা গরমে। আর কি বলো তো শোনা, মানে এগুলো জিনিসটাই এমনই না, এগুলো মানে খুব সেন্সিটিভ জিনিস। যত্ন না করলেই মাছগুলো কিন্তু মরে যাবে। তো আমি যেহেতু পারি না, তোমার আঙ্কেলই তো করে, তো সেই কারণে কিন্তু মানে খুবই খাটনিরও কাজ, পরিশ্রমেরও কাজ। আর মরে গেলে তখন কতটা কষ্ট লাগে না বলো, খেলার সাথে যখন চলে যায় তখন কীরকম লাগবে বলো। তো রাহিমা, তুমি একটু ভিডিওটা মায়ের সাথে দেখো, হ্যাঁ। এ দেখো, এই মাছটা কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছে। তো সেইটা নিয়েই বিশেষত তোমাদের দাদার সাথে আমার সকালবেলায় ঝগড়া। তো তোমাদের দাদা কিন্তু বারবারই বলেছিল অ্যাকোরিয়াম কিনো না কিনো না। তো লোপা, তোমার জন্যই কিন্তু অ্যাকোরিয়ামটা আমার তখন কেনা হয়েছিল, কারণ সেই সময় তুমি আমাকে বিজনেসে নামিয়েছিলে এবং সেই সময় যেটুকু প্রফিট করেছিলাম তাই দিয়েই আমার এই শখটা আমি পূরণ করেছিলাম অ্যাকোরিয়ামটা। কিন্তু এখন এই যে যখনই মাছ মরে যায় তোমাদের দাদা আমার সাথে ঝগড়া করে, হ্যাঁ কেন করলে, আমারও তো বড় অ্যাকোরিয়াম ছিল, যত্ন করতে পারতাম না বলে নষ্ট হয়ে গেল। তো এইরকম নিয়ে ঝগড়াটা কিন্তু হয়েছে সকাল থেকে আজকে, আর তার জন্য আমার মনটাও খারাপ, কিছুই ভালো লাগছে না। তো এখন এই যে মাছটা আবার একটুখানি চলাচল করছে, এখন ঠাকুরের ইচ্ছা যদি মাছটা বেঁচে যায়, ঠাকুরকে ডাকছে, ঠাকুর মাছটাকে বাঁচিয়ে দাও। তো জলটা চেঞ্জ করবে তোমাদের দাদা, আজকে না পারলেও কালকে অবশ্যই করবে, জল এনে জলটা চেঞ্জ করতেই হবে। তো দেখি, ঠাকুরকে তো ডাকছি মাছটা যেন বেঁচে যায়। তো চলো, হচ্ছে ঝগড়ার কারণ, মানে ও তো সবসময় বলবে যে তুমি কেন মানে এগুলোকে কষ্ট দেয়া, মানে যতই হোক একটা প্রাণ, তো ছোট প্রাণ, ওদেরকে আটকে রেখে দিয়েছি। আটকানোর থেকেও বড় কথা, যখন মানে মরে যায় তখন খুবই, সত্যি কথা, এটা তো আমারও খুবই কষ্ট লাগে, কারণ আমার হাতে করা, আমারই শখের জিনিস। তাহলে কী হবে, যত্ন তো তোমাদের দাদাই করে। তো সেই কারণে ও আমার উপর রাগ করে যে হ্যাঁ, তুমি নিজে পারো না, আমি টাইম দিতে পারি না। তো আর ঘরেও আমাদের দোতলায় যে পরিমাণে গরম, আমরাই শুকিয়ে যাচ্ছি, মানে আমাদেরই কষ্ট হচ্ছে, ছেলে মেয়েগুলো শুকিয়ে যাচ্ছে গরমে। তো মাছগুলোর তো হবে, জলটা যেহেতু গরম হয়ে যায়, আর বারবার মানে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা এখন সম্ভব না, অত ভারী জিনিসটাকে, খুবই কষ্টের। তার মধ্যে আবার মানে যে বোলটা, আমার কাছের বোলটা তলাটায় বেশ এতখানির মতো একটু চির ধরা আছে, ওটা নিয়ে একটু টেনশানে আছে তোমাদের দাদা, যে ছেলের বইয়ের আলমারির উপর যেহেতু রেখেছি অ্যাকোরিয়ামটা, কোন সময় যদি ফেটে যায় পুরো জলটা কিন্তু পরে বইগুলো নষ্ট হবে, এটাও একটা টেনশানের বিষয় আছে। তো সেই কারণে ভিডিওটা যখন করলাম, তাই আমার মানে মেয়েটার কথা মনে পড়লো, যে ও তো একটু মাছ ভালোবাসে, লোপার মেয়ে, মানে রাহির কথা বলছি, রাহিমার কথা বলছি, যে ও তো বলছিল কিনবো কিনবো করে, তাই ওকেই ওর উদ্দেশ্য করে আরও ভিডিওটা করলাম, যে মা দেখ এই তো হয়। এই কারণে মানে এইসব জিনিস করা খুব মানে খুবই কষ্টের। তার চেয়ে বাবা তুই দুটো গাছ যত্ন করবি, গাছ লাগাবি, তাও ভালো, সেটা তবু সাথে থাকবে তোর, এটাই হচ্ছে মেন বিষয়। তো ঠিক আছে, চলো, মন খারাপ করে আর কি করব, কাজকর্ম করতে থাকি, চলতে থাকি, দেখি কি হয়। ঠাকুরকে ডাকছি, বড় মাকে ডাকছি যেন মাছটা বেঁচে যায়, তোমরাও প্রে করো যেন আমার মাছটা হয়ে গেছে। তোমাদের দাদা তো খেয়ে এখন দোকানে যাবে, আর এই যে একটু উচ্ছে পাতা ঝপাঝপ করে একটু বড়া করে নেব, হাতে আলু সেদ্ধ দেওয়া আছে। তো এটাই হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট।
তো চলো আগে কাজটা সেরে লোকটার সাথে সকলে ঝগড়া করেছে। এই যে লোকটা দেখেন আপনারা দেখেন, দেখো অ্যাকোরিয়াম নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? অ্যাকোরিয়াম নিয়ে। তো ঠিক আছে, আর অ্যাকোরিয়াম আমি ইউজ করব না। তোমাদের দাদাও বলেছে পয়সা করে দেবে না, আমিও আর ইউজ করবো না। এমনি কিন্তু আমাদের কোনো ঝগড়া নেই, তবে আবার এখন ঠিকও হয়ে গেছে বাজার থেকে আসার পর। ওই মুখ দেখাচ্ছে, দেখেন কী হারে দুষ্টু। কিন্তু আমি আজকে বলবো না, যেই তোমার সাথে ঝগড়া করেছে, গলাগলির কোনো প্রশ্ন নেই, সারাদিন আজকে ঝগড়াই থাকবে। তো ঝগড়া টগড়া করার পর ভাব হয়ে গেছে। ভাব হয়ে যাওয়ার পর উনি নিজেই এই যে বড়াটা আর পাঁপড়টা কিন্তু তোমাদের দাদাই ভেজে ফেলেছে। পাঁপড় বললো তেল যখন দিচ্ছ তাহলে কটা আগে পাঁপড় ভেজে নিই, তারপরে এই যে উচ্ছে পাতার বড়া 4 জনের জন্য 4টে করে নিলে, ওই তোমার দাদাই করলো। তো এই যে ফাইনাল লুকটা দেখো উচ্ছে পাতার বড়ার। ও এখনও উপর দিয়ে একটুখানি গার্নিশিং হবে, মানে একটু বিট নুন দেবে। বড়ার উপরে একটু বিট নুন দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে বিট নুন দেওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাই বিট নুনটা দিচ্ছে। আর এই যে মেয়ে দেখো হাত বাড়াচ্ছে, কি দুষ্টু, পাঁপড় ভাজা নিয়ে দৌড়বে বলে পাশ থেকে হাত বাড়াচ্ছে যে মা আমাকে একটা পাঁপড় ভাজা দাও। আমি বলছি না এখন খাস না। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা বাজারও করা হয়ে গেছে। বাজার করে আমি মাছ টাছগুলো ধুয়ে ফেলেছি। কাতলা মাছ এনেছিল, একটু দই কাতলা খাবো, অনেকদিন ধরেই বলছিলাম। আর ঢ্যাঁড়স আলু দিয়ে কিন্তু সর্ষে বাটা দিয়েও করবো। গরম তো তাতে কি একটু সর্ষে বাটা খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাওয়া হয় না। রুটি তো সেই পাতলা সিম্পলই খাই। তো আজকে অনেকদিন ধরে ইচ্ছা করছিলো যে একটু সর্ষে দিয়ে ঢ্যাঁড়স করবো আর একটু দই কাতলা করবো। আর এটা কিন্তু পুঁই শাক, মাছের মাথা দিয়ে। দেখলাম পুঁই শাকটাও টাটকা টাটকা এনেছে, আর মাছের মাথাটা কী করবো, ওই জন্য এটাও করে ফেললাম। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করে ফেললাম। আর এটার পরে ওই ইয়েটা হয়ে গেছে, তার আগে হচ্ছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা হয়ে গেছে, আর আলু কলা দিয়েও একটু নর্মাল পাতলা তরকারি করে নিয়েছিলাম। তো এই যে মাছটাও কিন্তু হয়ে গেছে, দই কাতলাটা কিন্তু রেডি। আমাদের খাওয়া দাওয়া কিন্তু দুপুরে সবই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে ফাইনাল লুকটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখো সেই আলু কলার তরকারি, এটা রাতের জন্য করে রেখেছি নিরামিষ করে। আর মানে কোনো মশলাই দিই, জাস্ট ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যে ঢেঁড়স আলু দিয়ে সর্ষে দিয়ে যেটা করেছিলাম, এটাও নর্মালভাবেই করেছিলাম। তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। এই কদিন খুব তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে নিয়েছি, একটু বসিনি, শুধু একটু লোপার সাথে কথা বলেছিলাম, তাও ভালো করে কথা বলতে পারিনি। তো আজকে কিন্তু বন্ধুরা 3:30-এর মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে খেয়ে দিয়ে ঘরের যাবতীয় যাওয়া কাজ ছিল আজকে একদম তাড়াতাড়ি করে সব একদম কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট এখন খেয়ে উঠলাম, তাই ঢেকুরটা কিন্তু উঠলো। তো যাই হোক, আজকে আর এক ফোঁটা বসিও নি। শরীরটা খারাপ যতই থাকুক না কেন, মানে বসে পড়লে তখন আর কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো সেই কারণে আজকে একদম বসিনি। মাঝখানে শুধু একটু লোপার সাথে কথা বলছিলাম, লোপাই ফোন করলো, কিন্তু তাও ওর সাথে বেশিক্ষণ কথা বলিনি। বললাম যে তোমাকে সাথে পরে কথা বলবো, একটু কাজকর্মগুলো গুছিয়ে নিই। ও বেচারা মা ফোন করে একটু কথা বলবো বলে, আমারও একটু ভালো লাগে ওর সাথে কথা বলে। কিন্তু আজকে বেশিক্ষণ কথাই ওর সাথে একটু বলতে পারিনি। রাতে অবশ্যই আবার একবার চেষ্টা করবো ওকে ফোন করার। তো ওই কারণে আজকে সব করে ফেলেছি। সমস্ত রান্নাগুলোও তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখবে রান্নাগুলো অনেক রান্নাই করে রেখেছি। তো অনেকেই ভাবতে পারো যে এতগুলো রান্না একসাথে কেন করলাম। তো আজকে করে রাখলাম যাতে কালকেও একটু হয়ে যায়, কালকে আর একটু কম করলে হয়ে যায়। কালকে আর সেরকম কিছু করবো না, কারণ কালকে এমনিও মঙ্গলবার তোমাদের দাদার দোকান ছুটি আছে। তো ছুটি থাকলেই বা কি, ও তো এদিক ওদিক যায়, কারখানায় যায়। তো সেই কারণে কালকে আর বেশি কিছু করবো না। আজকে ওই জন্য করে টোরে একবারে 2 দিনের মতো করে রেখে দিয়েছি। মোটামুটি কালকে একটু রেস্ট পাওয়া যাবে একদিনে করে রাখলে। ফ্রিজে সব রেখে দিয়েছি নিশ্চিন্ত। তো এখন আজকে একদম পুরো প্রপারলি রেস্ট নেব, একটুখানি ঘুমোবো, তাহলে শরীরটা অনেকটা ভালো লাগবে। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো মাছটাকে কিন্তু বাঁচাতে পারলাম না, মাছটা মরেই গেছে। যা তোমাদের দেখাতে পাচ্ছি না, বুঝতে পারছি না, ওই ভেতরে রয়েছে মাছটা। তো আর কি করবো বলো, করার কিছু নেই, এখন এই দুটোকে নিয়েই চলতে হবে। তো ভাবছি গরমের মধ্যে আর নতুন মাছ আর আনবো না, আগেই দুটোই থাক এখন, তারপরে ঠান্ডা পড়লে আবার মাছ নিয়ে আসবো। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবি নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া,
ঘনাইছে বনে বনে। তো বন্ধুরা, যখনই যেমনই পরিস্থিতি থাকুক না কেন, একমাত্র রবীন্দ্রনাথের গানই কিন্তু মানুষকে তৃপ্তি দেয়। এটা একদমই সত্যি কথা। আর আমার জীবনে তো একদমই তাই। গান কিন্তু এমনই একটা জিনিস যে আমার জীবনে অন্তত গান ছাড়া আমি বাঁচার কথা ভাবতেই পারি না। যে কোনো পরিস্থিতিতে যখন তখন আমার ইচ্ছা হয় আমি গান গাই আমার মনে। তো এখন এই যে প্রচণ্ড যে তাপপ্রবাহটা চলছে, তো সেই কারণে মনে হলো এই গানটা একটু গাই, অন্তত একটু শান্তির নিঃশ্বাসটুকু পাওয়া যাবে গানটা মানে গাইলে। তো সেই কারণেই সন্ধ্যেবেলা এখন একটু এই গানটুকু মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো গানটা আমি পুরোটা জানি না, ওই জন্যই পরেরটার মানে পুরোটা করলাম না, যেটুকু জানি দু এক লাইন একটু শোনালাম তোমাদেরকে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, এখন একটু সন্ধে টন্ধে দেবো, ঠাকুর পুজো দেবো, দিয়ে মেয়েকে পড়তে বসাবো, আর ছেলে পড়তে চলে গেছে অলরেডি। তো চলো একটু পুজো টুজো দিয়ে নিই, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন একদম রাত্রিবেলা 12টা বাজে, আর পুরো চারিদিকটা অন্ধকার লাগছে না? এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে বলে ভিডিওটা ভালো করে করতেও পারলাম না পুরোটা। আর এই যে আমরা এখন দেখো, এই যে মোবাইল দেখা যাচ্ছে একটা আলো, আমরা এখন ছাদে এসেছি, ছাদে ভীষণ হাওয়া, যেহেতু কারেন্ট নেই নিচে মানে থাকা যাচ্ছিল না, তাই ছাদে এসে আমরা ছাদেই রয়েছি। ছাদে একটু বসবো, যখন কারেন্ট আসবে তবে নিচে যাব। তো এই যে মাঠে দেখো দু একটা চিকচিকে আলো দেখা যাচ্ছে, মোবাইল জ্বলছে মাঠে। তো যাই হোক, তোমাদের আর অন্ধকার দেখাই না। সবাই ভালো থেকো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।